নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের চিকেন পিজার রেসিপি। যে পিজাটা করতে তোমাদের কোনো রকম ওটিজি বা ওভেন লাগবে না, তোমরা নর্মালি বাড়িতে তাওয়ার মধ্যেই করে নিতে পারবে। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এই পিজা বানানোর জন্য প্রথমেই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন, 2 চামচ পরিমাণ চিনি, 1 চামচ পরিমাণ অরিগ্যানো, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। এবার প্রথমে সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলোকে আমাদের ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 4 টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই। এই টক দইটা দিয়ে আমাদের ময়দাটাকে ভালো মতো মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এই ময়দার ডোটাকে মাখবার সময় আমার আরো কিছুটা পরিমাণ টক দই লাগতো, তাই আমি এর মধ্যে আরো 1 টেবিল চামচ পরিমাণ টক দই আর 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল অ্যাড করলাম। এবার আমাদের সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঠেসে ঠেসে আমাদের প্রায় 3 থেকে 4 মিনিট ধরে এই ডোটাকে মেখে নিতে হবে। আর আমাদের এই ডোটাকে কিন্তু একটু নরম করেই মাখতে হবে, তাই এই ডোটা মাখবার সময় তোমাদের যদি হাতে ডো কিছুটা লেগে যায় তাহলে তোমরা সে সময় হাতে কিছুটা পরিমাণ তেল নিয়ে তারপর আবারও ডোটাকে ভালো মতো মেখে নেবে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের ডোটা কিন্তু নরম করে মাখা হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে চাপা দিয়ে কমপক্ষে আধ ঘন্টার জন্য রেস্ট হতে রেখে দেব। ততক্ষণে আমি অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 150 গ্রাম মতো বোনলেস চিকেনটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে আমি একে একে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণ নুন, 1/4 চামচ পরিমাণ চিনি, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ টক দই আর 1 চামচ পরিমাণ সাদা তেল। এবার আমাদের এই সমস্ত কিছুকে চিকেনটার সাথে ভালো মতো একবার মাখিয়ে নিতে হবে। চিকেনটা ভালো মতো মাখানো হয়ে গেলে এবার আমি এটাকে ম্যারিনেট হতে রেখে দেব কমপক্ষে 10 থেকে 15 মিনিটের জন্য। চিকেন ভালো মতো ম্যারিনেট হয়ে গেলে আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলেই আমি ওর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেব। তারপর আমাদের এই চিকেনগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর তোমরা দেখবে আমাদের চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আমাদের চিকেনগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। তার মানে আমাদের পিজার টপিংস এর জন্য চিকেন একদম রেডি। এবার এটাকে একটা অন্য পাত্রে আমাদের নামিয়ে রাখতে হবে। এবার অন্যদিকে যে ডোটাকে আমি রেস্ট হতে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নিলাম। এবার ওর উপর আমাদের প্রথমে কিছুটা পরিমাণ শুকনো ময়দা ছিটিয়ে নিতে হবে। ময়দা ছেটানো হয়ে গেলে এবার আমাদের এই ডোটাকে আরো একবার ভালো মতো এইভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এবার আমি অন্যদিকে একটা চাকি বেলনি নিয়ে তার মধ্যে প্রথমে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে নেব। তারপর এই মেখে রাখা ডোটাকে ওর মধ্যে রেখে তার উপর আরো কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে নিয়ে আমাদের হাতের সাহায্যে এইভাবে হালকা হাতে প্রেস করে করে এটাকে স্প্রেড করে নিতে হবে। এই সময় যতটা সম্ভব হাতের সাহায্যে স্প্রেড করা যাচ্ছে ততটা এই ডোটাকে স্প্রেড করে নেওয়ার পর আমি এই ডোটাকে হালকা হাতে বেলনির সাহায্যে একবার বেলে নেব। আমাদের কিন্তু এই পিজার ডোটাকে একটু মোটা করেই বেলতে হবে, খুব বেশি পাতলা বেললে কিন্তু চলবে না। তোমরা দেখো আমাদের ডোটা কিন্তু মোটা করে বেলা হয়ে গেছে। এবার আমি যেহেতু তোমাদের তাওয়াতে পিজা করে দেখাবো তাই আমি এখানে একটা তাওয়া নিয়ে নিলাম আর তার মধ্যে প্রথমে আমাদের সাদা তেল কিংবা বাটার এইভাবে ব্রাশ করে নিতে হবে। তেল বা বাটার তাওয়ার চারধারে ভালো মতো ব্রাশ করা হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ গুঁড়ো ময়দা ছিটিয়ে দেব।
ময়দা ছেটানো হয়ে গেলে এবার আমাদের এর ওপর বেলে রাখা ডোটাকে হালকা হাতে এইভাবে বসিয়ে দিতে হবে। ডোটাকে এর ওপর বসানোর পর আবারও আমি এই ডোটাকে হালকা হাতে চারধারে একটু স্প্রেড করে দেব। আমাদের এই ডোটাকে এমনভাবে স্প্রেড করতে হবে যাতে এর ধারগুলো একটু মোটা থাকে আর মাঝখানটা তার তুলনায় পাতলা থাকে। ঠিক এই সময় আমি ধারে বাদ দিয়ে মাঝখানের দিকটাতে কাঁটা চামচের সাহায্যে এইভাবে কয়েকটা ফুটো করে দেব, যাতে পিৎজা কুক হওয়ার সময় এর বেসটা খুব বেশি ফুলে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ পিৎজা সস। পিৎজা সসটা দেওয়ার পর আমাদের এটাকে চারধারে ভালো মতো স্প্রেড করে নিতে হবে। সসটা ভালো মতো স্প্রেড করা হয়ে গেলে এবার আমি এর মধ্যে প্রথমে কিছুটা পরিমাণ চিজ ছিটিয়ে দেব। আমি এখানে ডাইস করা মজারেলা চেডার চিজ ব্যবহার করেছি। কিছুটা পরিমাণ চিজ প্রথমে ছেটানো হয়ে গেলে এবার আমি এর উপর টপিংসের জন্য প্রথমে সবুজ ক্যাপসিকাম দিয়ে ভালো মতো সাজিয়ে দেব। সবুজ ক্যাপসিকামটা দিয়ে ভালো মতো সাজানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কুচনো রেড বেল পেপার। তারপর দিয়ে দেব আমি কিছুটা ছোট ছোট করে কুচনো পেঁয়াজ। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে তারপর এর মাঝে মাঝেই আমি একটা দুটো করে চিকেনের পিস দিয়ে দেব। এই পিৎজার টপিংসটা কিন্তু পুরোপুরি তোমাদের ওপর নির্ভর করছে যে তোমরা কি কি ভেজিটেবলস খেতে চাও। এবার আমি এর উপর দিয়ে আরো কিছুটা পরিমাণ চিজ ছিটিয়ে দেব। তারপর সবার উপরে আমি দিয়ে দেব কয়েকটা ব্ল্যাক অলিভ আর দিয়ে দেব পিকেল করা কয়েকটা হ্যালোপিনো। তোমরা দেখো আমাদের পিৎজাটা কিন্তু নানান রকম টপিংস দিয়ে সাজানো হয়ে গেছে। এবার এর ধারগুলোতে আমি কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দেব, তাহলে কিন্তু আমাদের পিৎজাটা কুক হওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে পিৎজা বেক করবার জন্য তাওয়াটা বসিয়ে দিলাম। তারপর আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে কুক হওয়ার জন্য রেখে দেব প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের পিৎজার চিজগুলো কিন্তু ভালো মতো মেল্ট হয়ে গেছে আর পিৎজার বেসটাও ভালো মতো কুক হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের একদম দোকানের মতন চিকেন পিৎজা। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। আর সার্ভ করবার পর ওপর দিয়ে কিছুটা পরিমাণ অরিগানো আর চিলি ফ্লেক্স ছিটিয়ে নিতে হবে। কি শিখিয়ে দিলাম তো দারুণ স্বাদের এই চিকেন পিৎজার রেসিপিটা। আমি তোমাদের হলফ করে বলতে পারি এইভাবে তোমরা বাড়িতে যদি একবার পিৎজা বানিয়ে খাও তাহলে আর দোকান থেকে পিৎজা কিনে খাবে না। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন এটা ট্রাই করে ফেলো। আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।